আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি এডিশন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আনম আব্দুল কুদ্দুস সাহেব, খতিব, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলা হয়েছে কোরআন হাকিমের মধ্যে। হে ঈমানদারেরা, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হবে। এখানে ঈমান শর্ত লাগা দেওয়া হয়েছে। ঈমান যদি শর্ত না লাগানো হতো তাহলে হিন্দুরাও উপবাস করে, খ্রিস্টানরাও রোজা রাখে, সব ধর্মের লোকেরা কিন্তু রোজা রাখে, কিন্তু তারা এই রোজা রেখে মুত্তাকি হতে পারে না। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখির জামানার সর্বশেষ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিশ্বাস। এবং শুধু বিশ্বাসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ নেতারূপে মেনে নিয়ে চলা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলকে আমি বিশ্বাস করার আনুগত্য করা এক নয়। রাসূল যে কাজ যখন যেভাবে করতে বলেছেন, আল্লাহ তাআলা যখন যে কাজ যেভাবে করতে বলেছে তখন এটাকেই বলা হয় সেভাবে করা, আর যখন যে কাজ যেভাবে করতে নিষেধ করেছে এইটা বর্জন করে চলাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তো এই জন্যে রোজা রাখলাম, সাওম পালন করলাম সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু আমার কাজের মধ্যে ঈমানের বহিঃপ্রকাশ নেই, ঈমান নেই প্রকৃত। আমাদের বিশ্বাস দুই ধরনের বিশ্বাস, নেফাকি বিশ্বাস, কাজের বিশ্বাস, আর দুই নম্বরে যে শব্দ হলো ইহতিসাবের সাথে, তার মানে সতর্কতার সাথে, যে কিভাবে পর্যালোচনার সাথে যে আমি কি কাজটা করতেছি, কি কাজটা করতেছি না, এই কাজটার ভালো দিকটা কি, এই কাজটা মন্দ দিকটা কি, এইটা অনুভব করে আমার যদি খারাপ কাজ থাকে সেইটাকে বর্জন করে ভালো যেটা দিক আছে সেইটাকে গ্রহণ করে যদি আমি রোজা রাখি, তাকেই বলা হয় ঈমান ও ইহতিসাব। এই রোজা যারা রাখে, আল্লাহ রাসূল তাদেরকে সুসংবাদ দিলেন যে তাদের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দেখুন, এই রোজাদের জন্য তো গুনাহ মাফ করার সাথে সাথে গুনাহ যখন না থাকে তখন কি হয়, মানুষ তো জান্নাতে যাবে। বা দেখুন, জান্নাত আর জাহান্নাম কেবলমাত্র এটার জন্যই, এটারই হিসাব নিকাশ। যে যেমন কোরআনে মুজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কিয়ামতের ময়দানে যে অনুপরিমাণ ভালো কাজ দুনিয়া করেছে সে তার সামনে হাজির হবে, সে দেখতে পাবে, আর অনুপরিমাণ খারাপ কাজ করলেও সে দেখতে পাবে। তা আসলে এই কাজের প্রতিফল, কাজের প্রতিদান, কাজের পুরস্কার আর কাজের যে তিরস্কার, এই কাজের যে এর জন্যেই কিন্তু আসলে আখিরাত। এই আখিরাতে মানুষ পুরস্কার পেতে চায়, তিরস্কার থেকে বাঁচতে চায়। আর এই জন্যেই এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু রোজার কারণে দেখা যাচ্ছে যে তার গুনাহ মাফ হয়েছে, সুতরাং তার যদি অপরাধী না থাকে তাহলে তো শাস্তি সে যোগ্য না। সে যদি চুরি না করে তাহলে তো সে জেলখানা যাবে না। তো সুতরাং এই জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত রোজাদারের জন্য জান্নাত রেখেছেন। আর শুধু জান্নাত না, আল্লাহ রাসূল বললেন যে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন। আল্লাহ রাসূল বললেন যে নিশ্চয়ই যারা রোজাদার তাদের জন্য একটা জান্নাত আছে, এবং এই জান্নাতের কয়েকটি দরজা আছে, 8 শ্রেণীর দরজা আছে। আর এই 8 শ্রেণীর দরজার মধ্যে রায়্যান নামক একটি দরজা আছে। সেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে, তাদের সম্মানে। রায়্যান হচ্ছে প্রশ্রবণ, সদ্য নির্মিত একটি প্রশ্রবণ। এই প্রশ্রবণের দ্বারা এই জন্যই প্রশ্রবণ যে তারা খুব পিপাসায় কষ্ট পেয়েছে, তাদের গলা থেকে মুখ পর্যন্ত শুকিয়ে গেছে, এই পিপাসায় কষ্ট পেয়ে তারা তো করেছে। এই যেখানে প্রশ্রবণ ধারা নির্ধারিত ঝরঝর করে যেখানে ঝরছে, সেই দরজা দিয়েই কেবলমাত্র রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর সেখানে লেখা থাকবে যে লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন,
এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে যে পরকালীন যে শাস্তি পুরস্কারের কথা রয়েছে, সে কথা বলেছেন আল্লাহ রসুল, যে ব্যক্তি মাত্র একটি রোজা রাখে সেই ব্যক্তির মুখমণ্ডল জাহান্নাম থেকে 70 বছরের দূরে আল্লাহ তাআলা অবস্থান করান। তার মানে তার মুখ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সে তার চেহারা অবস্থান করে। তার মানে সে ব্যক্তি সেখানে অবস্থান করে, কোনোভাবেই সে জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তাদের বিনিময়ে এত পুরস্কার গ্যারান্টি দিয়ে রাখছেন যে 70 বছরের রাস্তার দূরত্বে থেকে জাহান্নাম সরাইয়া দেন। 4র্থ নম্বর পুরস্কার কথা বলেছে যে দেখুন, মানুষ দুনিয়ায় কোনো অপরাধ করলে তার সুপারিশকারী হয়, বাপ সুপারিশ করে, মা সুপারিশ করে। কোনো অপরাধ করে যদি কোনো অপরাধী শাস্তির মুখোমুখি হয়, তাহলে মা বাপ ছাড়া পরিবারের অন্য লোকজন, আত্মীয় স্বজন, তারপরে দলীয় লোকজন তার সুপারিশ করে। কিন্তু এই সুপারিশকারী সবই কিন্তু প্রাণী, কোনো বস্তু না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কি বরকত দিয়েছেন দেখেন, যে রোজাদারের জন্য 2টি বস্তু কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। যে একটি বস্তু হচ্ছে কোরআন, আর দ্বিতীয় বস্তু হচ্ছে এই রোজা। রোজার তো কোনো হাত নেই, পা নেই, কান নেই, চোখ নেই, কোনো প্রাণীও না। এই রোজা সুপারিশ করবে এভাবে, আল্লাহর রাসূল আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, হে রব্বুল ইজ্জত, তোমার হুকুম মেনে এই বান্দারা সারাদিন না খেয়ে খুব পিপাসায় কষ্ট পেয়েছে, কিন্তু তারা খায়নি। তাদের হাতে খাবার ছিল, তারা খেতে পারত ইচ্ছা করলে, দুনিয়া কোনো মানুষকে না দেখায় গোপনেও খেতে পারত, কিন্তু তারা খায়নি কেবলমাত্র তোমার জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। সুতরাং আমি সুপারিশ করতেছি যে তুমি ওদেরকে জান্নাত দিয়ে দাও। ঠিক তেমনি কোরআন সুপারিশ করবে এভাবে যে তোমার বান্দারা সারাদিন রোজা রেখে কষ্ট করে ক্লান্ত হয়ে আবার তারাবিতে আসে তারাবিতে দীর্ঘ নামাজ পড়ে কিয়ামুল লাইল করেছে, তারা কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী জীবন যাপনের প্রচেষ্টা করেছে তোমার এই বান্দারা। সুতরাং কোরআন বলবে যে আমি সুপারিশ করতেছি তোমার এই বান্দাদেরকে তুমি জাহান্নামে জ্বালিও না, তুমি এই বান্দাদেরকে তোমার জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন যে ফায়ুশাফিআন, এই শব্দ ব্যবহার করেছেন, এই দুজনের সুপারিশে কবুল করা হবে। আল্লাহ তাআলা দুজনেরই দুই বস্তুর সুপারিশ কবুল করে জান্নাতীদেরকে কি করবেন, জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্যে এর কারণে দেখুন, কেবল রোজা রাখাই নয়, আমরা যদি হিসাব করি যে রোজার মধ্যে কয়েকটা কাজ আমরা করি, ইফতার করি, সাহারি করি, বা ইফতার মানুষকে করাই, বা ইফতারের জন্য মানুষকে ইফতারের পরে খাবার খাওয়াই। এই জন্যে যারা আল্লাহ রসুল বললেন যে রোজা রাখে না, সে ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, যে ব্যক্তিকে রোজাদারকে সম্মান করে তারা ইফতার করায়, সেই ব্যক্তি কি করে, সেই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পায়, সেই সওয়াব তার পরিপূর্ণ সওয়াব ইফতার যে করায় তাকে আমল নামায় সেই সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, মান ফাত্তারা সাইমান কাতাবা লাহু মিসলা আজরি সাইমি লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইউন, যে তার সওয়াব থেকে একটু বিন্দু সওয়াব কম করা হয় না রোজাদারের সওয়াব থেকে, বরং রোজাদার যে পরিপূর্ণ সওয়াব পায়, ইফতার যে করায় তারও পরিপূর্ণ সওয়াব সে পায়। সুতরাং এই জন্যে ইফতার করার কাজটাকে আমরা অনেকে ছোট মনে করি, আসলে কিন্তু ছোট কাজ নয়, এটা বিশাল সওয়াবের কাজ। আর এই মাসটি হলো সওয়াব কামাইয়ের মাস। এই মাসটিতে যত ভালো কাজ করব আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায় দেবেন। এই জন্যে এ কথা শুনে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইফতার করানোর জন্য
আমাদের প্রচুর কোনো অর্থ নেই, সামগ্রী নেই। আল্লাহ রসুল বললেন, যদি এক গ্লাস দুধ বা এক গ্রহ পানি দিয়েও ইফতার করাও, তার জন্যও কিন্তু এই পরিপূর্ণ স্বভাব থাকবে। আর আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি ইফতার করানোর পরে পেট পুরে খাওয়াবে রোজাদারকে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার নসিব করবেন এবং তাদেরকে বিনা হিসাবে তার গুনাহ মাফ করবেন আর বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেবেন। তো সুতরাং রোজার মাসটা হচ্ছে সওয়াব কামাইয়ের মাস, জান্নাতে যাওয়ার উপযোগী করে নিজেকে গড়ে তোলার মাস, জান্নাতের পরিবেশ তৈরি করার জন্য পরিবেশ গঠন করার মাস। এই মাসে আমাদের জীবনে আসে আর যায়। এবছর আমরা রমজান পেয়েছি, জানি না আগামী বছর রমজান পাবো কি পাবো না। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর এই রমজানের জন্য অপেক্ষা করতেন। আমরাও এই রমজানের মর্যাদা লক্ষ্য করে আমরা যেন এই রমজানের পুরো হক আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।